মাসি, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? আমি ভালো আছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। ও শোনো না, যদি তোমার কখনো মনে হয় শরীর খারাপ লাগছে আমায় কিন্তু অবশ্যই বলো, হ্যাঁ? আজকে নিশিতার বড় বউ আমাকে শূন্য করে দিয়ে চলে গেল। পুরো নিঃস্ব করে দিল। আর কি রইল ভবানীর? হ্যাঁ হ্যাঁ গা? গপ্প করার মতো, বেঁচে থাকার মতো আর বাবা, ও বাবা, বড়দা চলে গেল, কিছু বলবে না? হ্যাঁ, আটকাবে না? কি গো মা, চুপ করে আছো কেন? আরে বড়দা চলে গেল। ধাত, আমি ডেকে আনছি। মিস্তা সবকিছুতে তো বাড়াবাড়ি করে কেন? এতক্ষণ তো চুপ করেই ছিল, এখন আবার আনতে ছুটলো বর্দাদের। আমি জানি মেজদা তুমি কেন বর্দার পিছু পিছু গেছো। বর্দা যে এবার সংসারে এক পয়সাও ধরাবে না, তোমার ঘাড়েই সংসারের খরচ আসবে সেটা বুঝেই ওদের ফিরিয়ে আনতে গেছো। দেখো পারো কিনা। ওর হলোটা কি? বদ্দা বদ্দিকে ফিরিয়ে আনতে যাচ্ছে কেন? কি দূর বাবা, আমি নিজেই যাই একবার। মা, বাবা, আমিও যাই আপনার মেজো ছেলের সাথে। আসলে বদ্দা বদ্দি তো বাড়ির বড় ছেলে, বড় বউ, ওরা যদি বাড়িতে না থাকে কেমন লাগে, তাই না বলুন? আমার তো ওদেরকে যেন খুব মন খারাপ করে। আমিও কি ওষা ও বদ্দা বদ্দি, কি গো বড়দা, এইরকম রাগারাগি করলে চলবে? একটু মাথা ঠান্ডা করে ভাবো না। আর এইভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না। তুমি বলো, বড় বৌদিকে তুমি দোকানে রাখবে? লোকে কি বলবে? না রে শ্যামা, আমার আপাতত এইটুকুই সম্বল রে। নিজের বলতে এইটুকুই জায়গা। শোন না, তুই বেশি দেরি করিস না, খাওয়া দাওয়া করে দোকানে যা, অনেক বেলা হয়েছে। এখন আমার কথা বলতে ভাল লাগছে না। কি রে বাবা, ও কি আবার বদ্দাকে বেশি জোর করছে নাকি? আরে বাবা, ছাড়ো না ওদের। বড়দা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা কোনো থাকার জায়গা হলো? বড় বৌদিকে এই সময় একটু যত্নে রাখতে হবে, তাই না? আর দেখো, ঠান্ডা পড়েছে, বড় বৌদির কষ্ট হবে। আর তুমি অকারণে এরকম রাগারাগি করছো। দেখো দেখো, যা ঝগড়া ঝাঁটি বাড়িতে গিয়ে করো না। বাড়ি চলো, বাড়ি চলো, এরকম জেদ করো না। এরকম সমস্যার সমাধান হবে না এইভাবে। আমাদের কোনো অসুবিধা হবে না শ্যামা, তুমি এখন বাড়ি যাও, বাবা মাকে দেখো। এখন কিন্তু সব তোমার দায়িত্ব, সবাইকে দেখে শুনে ভালো রাখতে হবে তোমাকে। রাজা রানী ঠিক মতন যত্ন হচ্ছে কিনা সেটা কিন্তু তোমাকেই দেখতে হবে। খোশমশাই, হ্যাঁ গো, আমরা কেন স্বার্থপর বাবা? দেখো, সবসময় ভেবেছি যে বুড়ো বয়সের ছেলে আমাদের দেখবে। একবারও ভাবলুম না যে তার দরকারেও আমরা কাজে লাগতে পারি। এই সময় বাপ মা হিসেবে তো আমাদের তার পাশে থাকা উচিত ছিল খোশমশাই। এই অভিমানেই তো নিশিত বাড়ি ছেড়ে চলে গেল। সত্যি তো আমাদের তো কি উচিত ছিল ওর জন্য বলার, বড় বৌমার জন্য বলার। পারলাম কই? তা ওদের কি করলাম, মুখে কুলু পেঁটে সবকিছু দেখে গেলাম, শুনে গেলাম।
বড় বৌমা তো কম আটকাতে চেষ্টা করলো না, তাকে পারলো? ছোট বৌমা তাকে কত বোঝাবার চেষ্টা করলো, কি তার এত রাগ, সে কারোর কথাই শুনলো না। মাথায় রাগের আগুন কেউ নেভাতে পারলো না। না গো, যেটা হলো সেটা ঠিক হলো না, সেটা উচিত হলো না। আর উচিত? পিসমা আসার পর থেকে কোন কাজটা হচ্ছে গো যেটা উচিত? কি আদর দূরে যে পড়েছি, খুব কষ্ট, খুব আঘাত না পেলে আমার নিশিতকে বাড়ি ছাড়া হয়। দেখেছে কখনো বাপ মা ছাড়া হয়ে, এ বাড়ি ছাড়া হয়ে, তার মধ্যে আমার পোয়াতি বড় বৌমাকে টেনে টেনে নিয়ে চলে গেল। হ্যাঁ গো, আমার নিশ্চিত কি আর কখনো ঘরমুখ হবে না, ফিরে আসবে না আমার নিশ্চিত। কি বলছো কি তুমি? ফিরে আসবে না কেন? একটু বাদেই দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে বাবা, নিশিতকে আমার সেরকম ছেলে গো, ও যে মা নেয় ওটা ছিল। কিছুক্ষণ বাদে দেখবে সব কিছু ভুলে তোমার কোলে ছুটে এসেছে। তখন বাড়ি শুদ্ধ সবাই দাদা দাদা করে আনন্দে করে পাগল হয়ে যাবে। তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সবটা ঠিক করে আমার তো সারাক্ষণ ভয় করে, পোড়া কপাল আমার, বুঝি সব গোলমাল হয়ে গেল, সব ফাঁকা হয়ে গেল, একা হয়ে গেল বুঝি আমার। তুমি অত চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। একবার আমার কথা শোনো না তুমি। নিশিতটা চলে গেল গো শশায়। চলে গেল মানে? কোথায় চলে গেল? কি মুশকিল বলো দেখি। ওই তো সে দোকানে রয়েছে, তার গলার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ না? শ্যামলটাকে বুঝিয়ে শুনিয়ে ঠিক নিয়ে আসবি। হ্যাঁ, তুমি একটু ঠান্ডা হয়ে বসো দেখি। হ্যাঁ, বসো বসো। আর ঠাকুরকে ডাক। হ্যাঁ, দেখো না কি হয়। ঠাকুর কি তোমার কথা কখনো আগে ফিরিয়েছে না এখন ফেরাবে? বসো বসো। হ্যাঁ, শ্যামল সত্যি সত্যি পারবে নিশিতকে ফিরিয়ে আনতে পারবে? শ্যামল পারবে না কেন? বলি পারবে না কেন বলো দেখি। হ্যাঁ, ভাই ভাই কি কম ভাব ভালোবাসা? হ্যাঁ, শ্যামল তো বদ্দা বলতে অজ্ঞান, আর নিশি তো ভাই বোনকে চোখে হারায়। সে তার আদরের ডাক ফেরাতে পারবে? হ্যাঁ, এবার তো মেজে বৌমা হয়েছে। আরে এভাবে তুমি সবকিছু ছেড়ে চলে এসো না বর্দা। আমি কি একা সবকিছু সামলাতে পারবো? আর আমি কখনো ভেবেছিলাম যে পুরো পরিবারের দায়িত্বটা আমাকে একা নিতে হবে? আর আমি তো তৈরিও নই। এরম আচমকা আমাকে এরম এত বড় দায়িত্ব দিও না বর্দা। বর্দা বর্দা, তুমি এরকম চুপ করে থেকো না, কিছু তো বলো। কি গো? এ বাবা, সব দায়িত্ব মানে তো খরচেরও দায়িত্ব, সব তো সমর পকেট থেকে যাবে। ইস, পুরো লস। কাকুলি, কিছু একটা প্ল্যান কর যাতে বদ্দাদের ফিরিয়ে আনা যায়, নাহলে তো সব গেল। ওমা কাকুলি, তুমি ওখানে কেন দাঁড়িয়ে? এসো। ও তো ঠিকই বলছে, চলো না। তোমরা বেরিয়ে এলে আর বাড়িটা না আমাকে কেন গিলে খেতে আসছে। আমার খুব একা একা লাগছিল, তাই আমি ওর পেছন পেছন চলে এলাম তোমাদের ডাকতে। চলো না গো বদ্দা, চলো না। তোমাকে একটা কথা বলবো কাকুলি? হ্যাঁ বলো। কাকুলি, আজ তো বাড়িতে কারোরই মন ভালো নয়, আর ডায়নার মনও কাল থেকে খুব খারাপ। বাড়িতে সকাল থেকে রান্না হয়নি, কেউ খায়নি। মা বাবা পিসি ঠাকুমার ওষুধ খাওয়ারও সময় হয়ে গেছে। আমি বলছিলাম তুমি ডায়নার সাথে একটু রান্নাঘরে সাহায্য করবে। ওমা হ্যাঁ, কেন সামলাবো না? এটা তো আমারও সংসার, তাই না? আমি সব করে দেবো।